আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব পাউডার দুধ দিয়ে নান রুটি। আর এই নান রুটিটা যদি একবার তৈরি করা শিখে যান আর বাহির থেকে কিনে খেতে হবে না, এতটাই মজার হয়ে থাকে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নান রুটি তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, 3/4 কাপ পাউডার দুধ আর পাউডার দুধের পরিমাণটা হয়েছে 1.25 কাপ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি যেই পরিমাণে সবগুলো উপকরণ দিয়ে দেব ওই পরিমাণে আপনারা দিয়ে নান রুটিগুলো তৈরি করবেন, তবেই দেখবেন নান রুটিগুলো একেবারেই পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল, আর এটা কিন্তু সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে দেখবেন নান রুটিগুলো অনেক বেশি সফট হয় আর খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও দিতে পারেন, তাহলে দেখবেন নান রুটিগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি কুসুম গরম পানি দিয়েছি 1 কাপ। 1 কাপ পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা আমি 7 থেকে 8 মিনিট খুব ভালো করে মথে নিয়েছি। আপনি যত বেশি সময় নিয়ে এই ডোটা তৈরি করে নেবেন আপনার নান রুটিগুলো তত বেশি ফ্লাফি হবে আর অনেক বেশি সফট হবে। অবশ্যই নান রুটি তৈরি করার সময় এই ডোটা ভালো করে মথে নিতে হবে আর ডোটা হতে হবে এরকমই সফট, অতিরিক্ত শক্ত অথবা অনেক বেশি সফট করা যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে 40 মিনিট রেস্টে রেখে দেব। ইস্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু এত সময় নিয়ে রেস্টে রেখে দিতে হয় না, দেখবেন অল্প সময়ের মধ্যে ডোটা অনেক বেশি ফ্লাফি হয়ে যায়। যেহেতু এখন শীতকাল সেই জন্য একটু সময় নিয়েই রেস্টে রেখে দিতে হয়। আপনারা চাইলে ডোটা তৈরি করে চুলার পাশেও রেখে দিতে পারেন অথবা রোদেও রেখে দিতে পারেন, তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে ডোটা অনেক বেশি সফট হয়ে অনেক বেশি ফ্লাফি হয়ে যাবে। এখন আমি ডোটা ভালো করে মথে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট আবারও মথে নেব আর ডোটা সুন্দর করে গোল শেপ দিয়ে নিচ্ছি। আর দেখেন ডোটা কত বেশি স্মুথ হয়েছে। যখন ডোটা দেখবেন অনেক বেশি স্মুথ হয়ে যাবে তখন আর হাতে লেগে আসবে না আর ডোটা অনেক বেশি স্মুথ হয়েছে। এখন আমি ডো থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। আমি যেই রকম বড় করে রুটিগুলো তৈরি করব ওই অনুযায়ী লিচিগুলো কেটে নিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ মতো করে লিচিগুলো কেটে নেবেন। সবগুলো লিচি কেটে নিয়েছি আর গোল শেপ দিয়ে নিয়েছি। পরবর্তীতে আর এই গোল শেপটা দিতে হবে না আর ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিটের ভিতরে দেখেন লিচিগুলো কত বেশি সফট হয়েছে আর অনেক বেশি ফ্লাফি হয়েছে। এখন একটা লিচি হাতে নিয়ে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে রুটি তৈরি করে নেব। আর এই নান রুটিগুলো কিন্তু অতিরিক্ত পাতলা করা যায় না, হালকা একটু বাড়ি করে তৈরি করে নিতে হয়। আমরা রেগুলার যে রুটি তৈরি করি ওই রুটির চেয়ে একটু বাড়ি করে রুটি তৈরি করতে হয়। আর আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন, কিন্তু অতিরিক্ত বাড়ি করে তৈরি করলে দেখবেন রুটিগুলো ফুলতে চায় না। একসাথে অনেকগুলো রুটি বেলতে যাবেন না, তাহলে কিন্তু রুটিগুলো ফুলবে না। আমি 2টা রুটি তৈরি করে বেজে নেব, তারপর আরও 2টা রুটি তৈরি করব। এভাবে আমি সবগুলো রুটি বেজে নেব। রুটিগুলো বেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই প্যানটা ভালো করে গরম করে নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। এখন আমি রুটিটা দিয়ে এক পিঠ দিয়ে 3 থেকে 4 সেকেন্ড বেজে নিয়েছি, আবারও উল্টিয়ে দিয়েছি। এরকম করে যখন দেখবেন আপনি 10 থেকে 12 সেকেন্ড সেঁকে নেবেন তখনই দেখবেন রুটিটা আপনি আপনি ফুলে উঠবে। এখন আমি রুটিটা খুব সুন্দর করে বেজে নিয়েছি। একই প্রসেসে আমি সবগুলো রুটি বেজে নিয়েছি।
আপনাদের চুলার আঁচ কীরকম ওই অনুযায়ী বুঝে বুঝে রুটিটা সেঁকে নেবেন, তাহলে দেখবেন রুটিগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে। সবার চুলার আঁচ কিন্তু একই রকম হয় না। ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে, সেজন্য আমি সবগুলো রুটি সেঁকে নেওয়া দেখিয়ে দিতে পারলাম না। একই প্রসেসে আমি সবগুলো রুটি সেঁকে নিয়েছি। আর দেখেন রুটিগুলো কত বেশি সফট হয়েছে আর অনেক বেশি ফ্লাফিও হয়েছে। আশা করছি সকলের কাছে খুবই ভালো লেগেছে। সবগুলো টিপস যদি ফলো করে রুটি তৈরি করেন, আপনাদেরও রুটি এরকমই সুন্দর হবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।